ভাইরে ভাই, নট ফর বুড়া বুড়ি, উনি মাত্র তিতলি তিতলি কি তারা উঠতেছে, বুঝছেন নি? কি কিউট আর ইনোসেন্ট হয়ে বলতেছে নট ফর বুড়া বুড়ি। আচ্ছা, নট ফর বুড়া বুড়ি এটার মানেটা কি? তাই তো এটা বুঝলাম না। যদি আপনারা কেউ ব্যাখ্যা যায় না থাকেন অবশ্যই জানাবেন। তো এদের মধ্যে সবচেয়ে বড় চালাক আর চালাক, মানে ঠান্ডা মাথার চালাক হয়েছে তানজিলার জামাই। তানজিলার জামাই মাকে তানজিলার বাচ্চা হইব না হইব, খুশি হোক না হোক, এতে তানজিলার জামাই পরোয়া না করি দিছে পট্টাস করে কামসারি। কিন্তু এটার বড় রিজনটা কি আমরা জানেননি? ইউটিউবে বউ একদিকে বউ ব্যবসা আর একদিকে বাচ্চা ব্যবসা, সব কিছুর বিনিময়ে বদার মতো নব্যধনী হওয়ার জন্য তানজিলার জামাই অনেক বেকুল। বুঝতে পারছেন নি আপনারা ভাই বোনেরা? তো আমাদের বদা চুট্টরে নিয়ে যে কথা কইম, মা শাড়ি কাপড় আলমারি, তারপরে বেডিও তোর ওলানের নিচে ঘুরাঘুরি, কি শাড়ি আনলো কি কাপড় আনলো। কাজের বুয়া সালমানের মা হেও চলি যাবে, হেল্লাইও বদা ইমোশনাল ওই কাঁদতে আছে। আরে লুলু আফা গো, এবার শুধুমাত্র একটু কেনে কেনে লুলু আফা বাটিকের কাপড় হালাই আড়ঙ্গের ভিতরে ঢুকছে, তাও লুলুর মা বাটিকের কাপড় লই এসে খুঁজে খুঁজে জিনতেই হোক। তো আমাদের এই নিউ মার্কেটের ফুটপাতের গল্লির সস্তা দামের বাটিকে এবার লুলু আফা নিতে পারলো না গো, এবার আড়ং থেকে কাপড় নিতে হয়েছে। তো দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? না ভালো আছি, আবারও হয়েছে অন্যগুলো কথা কইতে। আপনারা ভালো থাকলে লাইক দিয়েন, যারা যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি লাইক দিন। চলেন সামনের দিকে আগাই যাই। দর্শক ভিডিও শুরুতে আজকে চলিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠছে, মনটা বহুত খারাপ। সালমানের আবার চলে গেছে, বাড়িটা ফাঁকা ফাঁকা, একটা মানুষও নাই, একটা মানুষও কিন্তু নাই বাড়ির মধ্যে। নিচতলাটা দেখেন অন্ধকার, এই যে দেখেন। আচ্ছা, নিচতলা চলে এসে বদজোরটা নিয়ে যায় মার কাছে, মা চা বানাইতেছে অনেকদিন পর, মারাতে চা। আমি তো আবার চিনি খাই না, আমি উপর থেকে গুড় নিয়ে আসি। চলেছে। আপনারা অনেকেই বলেন যে আপনার বোন গেছে, আপনি তো বোনের শ্বশুর। আচ্ছা বলেন তো 5 দিন যায় কি টাকা যায়, ওইখানে আরো মেহমান টেমান আসবে। ও মা গো, পদ্মা সরে গেলে বদাসটা রোজা পর্যন্ত করে এই একটা আপু কমেন্টে কইছে, এবার যদি বদা যায়, বদা দেখবেন রোজা রোজা 5-10টা করি তারপরে আইব হিনতাই। তো পদ্মা সরে যাওয়ার টাইম হয়েছে, রোজা করি তারপরে বদা আইব পদ্মা সর থেকে। এবার এমন আছে যে ঈদও করতে আরে বদাসরটা। তো দর্শক বলতেছে বোনের শ্বশুর বাড়িতে কি 5 দিন থাকা যায়। ও মা গো, বদাসরটা তো হেনে যাইতে ইত্তু না, কারণ বদাসরটা তো কান কাটাবে, এই জন্য হেনে যাইলে নিচে শ্বশুর বাড়ির মানুষ হয়েছে মনে হয় ধার্মিক, এবং ক্যামেরার সামনে আইব না, ক্যামেরাতে মুখ দেখাইব না। বদাসরটা হিয়ানে এত জার্নি করি যায়, এরপরে যদি টাকা ইনকাম না করতে পারে তাহলে কিত্তে যাইব? কোন সে এক জায়গায় যায় তো বদাসরটা মানুষ বেশি বেশি খাওয়ার লাই হিয়ানে যায়। হ্যাঁ, বাতাসটার বসে পদ্মাশ্বর গেলে না, কালিনুর রান্নাঘরের মধ্যে হাড়ুর উপরে কাপড় উঠাই সে গাইয়া বইব, খুকি সে গাইয়া বইব ইউর উপরে এসিয়ে নিয়ে বাতাসটা যাই এনে ক্যামেরা ফিট করবো সুন্দর করে। হ্যাঁ, এই যে কি রান্না করতেছে, এই যে এখানে কি জানি রান্না করতেছে, চাপটি বানাইতেছে, চাপটিরে জানি কিটা একটা কয় জানি আঞ্চলিক ভাষায় চাপটি বানাইতেছে। হ্যাঁ, এটা কিন্তু মজা, প্রতিবার আইলে কিন্তু খাই, খুব মজা লাগে। হ্যাঁ, এরিয়াদের একটা ঐতিহ্য। এদিকে কালিনুরের কেতরলা চোখের তাই আতাই এটা দিয়ে নে আড়া চাপটিটা গোলায়, যে কালিনুর চোখের মধ্যে যে ময়লাটি আইতা এটার এমনি বারবার ডলে আর মশে, আবার হে আতিটা দিয়ে আড়া চাপটি এটি গোলায় এদিন দি তরকারির ভিতরে হাত ভরি ভরি লাড়ে কাটে বাসে মাগ। তো এদিনকে দেখলাম, এটার নাম কি জানি কয়, কালিয়া কইতেছে তোমার চোখের এদিন মোছো। তো দর্শক, আচ্ছা যাক, একটা মানুষ অসুস্থ, ঠিক আছে, অসুস্থ হইতে পারে, মাগো আসলে সুস্থ মানুষ তো এরকম অসুস্থ চোখের ময়লা টলালো বেডি রাতে কিছু খাইবো না কেউ, কতক্ষণ হরে চোখেটি মোছে, কাপড় আসলার মধ্যে মোছে, হাত দিয়ে মোছে। তো বাদাসটা হেনা যায় কালিনের চোখের কেইতরেলা চাপটি খাইতে খুব মজা লাগে। নিশে শেষে বাড়ি যাইবে কিনলে 5 দিন কেন দেখবো, 25 দিন ধাইয়ে হেতে 25 দিন দাঁড়িয়ে যায় ইয়ার মধ্যে শ্বশুর বাড়ির মধ্যে। এখন নিজের শ্বশুর বাড়িতে যে 5 দিন এতে থাকতে তো নেই এনে, কারণ এনে সব সভ্যভদ্র মানুষ, বদা কোয়ালিটির কোনো মানুষই এনে নাই।
বদাচোরটা যত আত্মীয় স্বজন আছে সব বাড়িতে বদাচোরটার আর বদার যাওয়া নিষেধ। বদাচোরটার বদার বদার কাহিনী হয়েছে সব কাজের বুয়াদের লগে উঠাপাঠা। কাজের বুয়াদের ফাঁসার তলা ফিসুন্দি সামনে বগুলের নিচে হাঁদাই ভিডিও করি তারপরে আপলোড করাটা হয়েছে মাহিনুর আর বদাচোরটার জায়গা। কারণ ভদ্র পরিবেশে দুইজন যাইতে পারবো না, ওইখানে এলাও না। বাবুরে বাবু পদ্মাচরে যাই রোজা পর্যন্ত করি এসে বোনের শ্বশুর বাড়িতে বেলে বোন যাওয়া উপলক্ষে 5 দিন বেলে থাকতে ইতো না। ওরে বাদার গারে বাদা, তোর বোন তো দুঃখ পাই কষ্ট পাই মনে জিদ দে না 5 দিন আগে এসে কই। সত্যি আমরা হলে তো যাইতাম না, আমরা যাইতাম 2 দিন আগে। কারণ হয়েছে কাহিনী হয়েছে যে কদিন থাই এই কদিন বাপের বাড়িতে বাবা মার লগে থাকমু, শ্বশুর বাড়িতেও নিশে আগে আইসে উঠছে উইটটা থাইকা মনে 4-5 দিন থাইকা কিন্তু আইসে ভাবনাতে। তো অন্য মাইয়া হইলে আরও 2-4 দিন বাপের বাড়িতে হয়তো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যখন গন্তব্যের উদ্দেশ্যে যাবে তখন হয়তো 2 দিন শ্বশুরবাড়িতে থাইকা তারপর আইতো। এরপরে নিশি হেনতে শ্বশুরবাড়িতে চলে গেছে কার বাসায়, তার খালাতো ভাইয়ের মেয়ের বাসায়। মনের দুঃখেই তো বাড়ি আইছে রে, তোর বোনকে ঠেললে তোর কাছে থাকে নাই। আরও 2 দিন বাড়তি মানুষের নিজের নারী ছেড়ার জায়গার মধ্যে নাবি কাটার জায়গা হালাই অন্য জায়গার যাই কি আগে আগে যাই থাকবো নি। তো দর্শক বদা বলে যে নিশি শ্বশুর বাড়িতে যাই 5 দিন থাকা যাইব নি। তো এই বদার সাথে বদার আত্মীয়তার সম্পর্ক শুধু পদ্মাচর বাসিনীরা। তো ইতি কয় কিতা জানেননি দর্শক, এই ইতি না তো এতে। তারপরে টুকুর টুকুর করে চলে গেল বেডরুমের দিকে, মা কি কাপড় আনছে এটা দেখাইছে। তানজিলা দিছে এটা খুব মার্জিত, এটা খুব ভালো, এটা দেখা দেয় হ্যাঁ এটা খুব ভালো, এটা খুব মার্জিত। মার্জিত হয় নাই দর্শক। ইয়ের কথা বলি, কাপড় এড়িলে কতক্ষণ ভিডিও করলো, এরপরে কইতেছে যে বাটিকের চাদর মনে যে জীবনে দেয় না, বাটিকের চাদর মনে যে কি একটা অমত্র ফল। বাপুরে উপরে কইতেছে সবাই চলে গেছে, ভালোবাসার মানুষগুলো সব বুয়ারা বাসা থেকে বিদায় হয়ে গেছে কই। শুধু সব বুয়ারা বাসা থেকে বিদায় হয়েছে কিন্তু শুধু বদাচোরটার এই জন্য মন ভালো না বুয়াদেরকে হারাইয়া। দর্শক এটার নাম কি জানি কয় দে, সালমানের মা চলে গেছে, বদাচোরটা তো চোখ নমনি হয়ে গেছে গাইছে। সালমানের মা হয়েছে একটা তাদের বাসার হেল্পিং হ্যান্ড, সে আইছে সে চলে গেছে তানজিলার কাজে চলে গেছে শ্বশুর বাড়িতে। তানজিলা তো এনে থাকার বাসিন্দা না, লোক দেখানোর জন্য হয়তো 2-1 দিন আসে। যে এনে মাইয়ারা বাচ্চা গর্ভধারণ করলে বাপ মার কাছে বেশি দিন থাকে, তো 2-1 দিন আসে। এবার বদাচোরটাকে মেয়ে আবার বেশি ছিল, হ্যাঁ এবার রোমটা বদা হিসাব করা শুরু করে দিয়েছে। মেয়ে কিন্তু আবার বেশি দিন ছিল মেয়ে। আমাদের মাক্ষী রানীকে মাক্ষী নুরে কইতে আছে যে বাসায় দেখেন আর কেউ না, আমরা কিন্তু বুড়া বুড়ি 2 জন আমরা কিন্তু বুড়া বুড়ি 2 জন, আর কিন্তু বাসায় কেউ নাই। মাক্ষী রানী টুকুর করে কি তাকে জানেননি কি আমি বুড়া না। এরপর বলছে কি নট ফর বুড়া বুড়ি, আমি তিতলি। হিতিবেলে অনবেলে তিতলি মানে প্রজাপতির কথা বলছে, হিতিবেলে বুড়ি নয়, হিতিবেলে তিতলির মতো উঠতেছে। আচ্ছা দর্শক রান্না করে কই বদাচোরটা বেলে 97তে পরীক্ষা দিয়েছে। যদি তার পড়া গ্যাপ দিয়ে না হয় 97তে পরীক্ষা যদি দিয়ে থাকে তাহলে বদাচোরটার বয়স তো তাহলে কম। মাক্কি তো বদাচোরটার থেকে কমপক্ষে 10 থেকে 12 বছরের বড় হইব, দেখলে বোঝা যায়। কিন্তু দর্শক যাই হোক বয়সটা তো ম্যাটার করে না, কিন্তু যেখানে এই বদাচোরটার বই যে মাক্ষী, এটার নাম কি জানি কয় বদার বউ মাক্ষী, যে মাইয়া বিয়ে দিয়ে দিছে বাংলাদেশি নানি হয়ে যেতেছে, বাংলাদেশি নানি বেলে নট ফর বুড়া বুড়ি। এখন নাকি তিতলির মতো উঠতে আছে মাক্ষী, শুনছিনি কথাবার্তা। এই জন্যই তো তানজিলার বাচ্চা হয়েছে কি জন্য, মাক্ষী মনে কোনো শান্তি ছিল না, মাক্ষী তানজিলার বাচ্চা নষ্ট করার জন্য এই জন্য উঠে পড়ে লাগছে। হে বয়ে জাম্বো কিন্তু মাক্ষীর কাছে তানজিলাকে আইতে দেয় নাই। কি নাটক সালমানের মারলে শুরু করছে। একদিকে ইতি চ্যানেলটা খাই, এরপরে দিয়ে আবার যখন সালমানের মারে ধরি আনছে যে কিছু কাজ করাইও নিব, এদিকে চ্যানেলও খুলে দিব। 4 মাস ধরে খুলতে আছে। যে একটা আপু কমেন্ট করে কইছে যে সালমানের মা যদি শরীয়তপুর যে চ্যানেলটা ঠিক তো সালমানের মার জন্য কষ্টটা একটু কম হইতো। উল্টা কোথায় বরিশাল থেকে পাবনা পর্যন্ত গেছে সালমানের মা। তো সালমানের মাকে দিয়ে বসাইয়া কিছু কাজকর্ম করাইয়া এদিকে কিছু ভিউ পর্যন্ত নিছে। এখান থেকে সালমানের মার ফুঞ্জি করি, সালমানের মারে ফুঞ্জি করি। কিন্তু এই কাজের বেডিরা যতই এদের পিছনে ঘুরুক যাই করুক, কাজের বেডিরা দিন শেষে কাজের বেডি থাকবে আর এরা লাখ লাখ টাকা কামাইব। তিশা দেখেন সালমান আমার একটা ভিডিও দিয়ে বসে কতগুলো টাকা নিছে এই কয়দিন, ডলার অর্জন করে নিছে, উপার্জন করে নিছে। কিন্তু এটা কি উপার্জন বলে নাকি, তো যাই হোক ডলার কামাই নিছে। কিন্তু এটা দেখেন সালমানের মা কিন্তু সেই
কাজের বেডি 2 দিন এখন নতুন নতুন কইব, দর্শকরা একটু মায়া দেখাবো, সালমানের মারে কিছু ভিউ দিব, চ্যানেলটা একটু দাঁড় করাইবো, এরপরে আবার ওই সালমানের মাঝে গরিবে থাকবো। এই কোথায় কোথায় 1-1.5 হাজার ভিউ হবে, এর থেকে বেশি হইতো না। তো আর একটা বিষয় হচ্ছে দেখেন, এই যে ইতি বান্দিটা আছে না পাশের ঘরের, আমি আশ্চর্য হয়ে গেছি, 1 বছর থেকে মনে আরও বেশি হইব। তানজিলার বিয়ের আগে থেকে তো ইতি বান্দিটা চ্যানেল লই আইছে। গত এই মাসে বেলে ইতি বান্দিটা কটিয়া বেলে কামাইলিছে, ওই তানজিলের হাঙ্গার টোরগাম এগুলো শাড়ি এই মাসে বেলে ইউটিউবের টাকা উঠাইছে, শুনছেন নি দর্শক? অথচ তিশার খাস বান্ধবী, কিসের তিশার নরম জাগার খ্যাস, ইতি বান্দি ফাফিয়া বান্দি এটির দিটিয়া কামাই নিতে আছে। কিন্তু তিশার আশেপাশে যারা যে বান্দিগুলা ঘুরে, বান্দিগুলা দিন শেষে তাদের একই সেম অবস্থা থাকে, দেখবেন একটারও ভিউ নেই। কিন্তু তিশা কিন্তু ঠিকই তাদেরকে বেশি কিনে টাকা ইনকাম করে নিতেছে। আর একটা জিনিস হচ্ছে আপনারা দেখছেন নি, ইতি বান্দিটা এই তানজিলারে কটে ইনকাম করছে, আজকে 1 বছর পরে চ্যানেল থেকে টাকা তুলছে। আমার তো মনে হয় এই তানজিলার বিয়ে থেকে মনে হয় ইতি ব্লগ করা শুরু করে দিছে, 1 বছর পরে যায় টাকা উড়াইয়া এই টাকা তিশাদেরকে খাওয়াইছে। মানে তিশাদেরকে দেখেন, তিশাদের হাতে লাখ লাখ টাকা ইতিবান্ধি গোছাই দিতে পারে নাই, যেহেতু টাকার পরিমাণ কম ছিল, একটা চ্যানেল খুলে দিছে, সেইটা হেডার বিনিময়ে ইতিবান্ধি তাড়াতাড়ি করে ইতিরকে রাঁধি বাড়ি ইতি করে দাওয়াত দিছে খাওয়া নিলে। আর তানজু খালা তো যায় নাই, বুঝছে যে যাই আর কিতা খাইব, না যাওয়ার তাই একটা দেশি মুরগি ইতিবান্ধির খোপের থেকে লই যাই, এটাই ভালো আছে। তো এভাবে লই গেছে, এরা মানুষকে চ্যানেল খুলে দেয়, এইভাবে খায়। 1 বছর পরে ইউটিউব থেকে টাকা তুলছে, তো আসলে কয় টাকায় বার তুলছে এটা আবার তাদের পিছনে ডালে দিছে, এরপরে যে আর টাকা ইনকাম করতে পারবে ভবিষ্যতে দেলেন আছে আরও এখনও। তো দর্শক একদিন এরপরে মন থেকে হারাইয়া এরপরে ইউটিউব থেকে চলে যাবে, দেখবেন। বেশি তিতলি নানি, নট ফর বুড়া বুড়ি। আমি বুঝলাম না, ইংলিশ নট ফর বুড়া বুড়ি, ইংলিশ কইতে হয়েছে হিতি। তো বাপরে হিতি বেলে তিতলির মতো উঠতে আছে। তো হিতি যে আসলে তানজিলের বাচ্চা হোক এটা চায় নাই। সাকিব বুঝতে পারছে যে বাচ্চা বিজনেসটা ইউটিউবের সবচেয়ে বড় বিজনেস। তো সাকিব বাংলাদেশের নানিকে দমাইতে পারল না, একটু দমানোর জন্য সাকিবের বিরাট মানে তানজিলার জামাই সে বিরাট প্লে করছে, কারণ সাকিবের রাতারাতি বড়লোক হওয়ার খুব ইচ্ছা। সবাই সাকিবের মা ভালো করে প্রথম থেকে দেখে আসছে যে তিশার পরিস্থিতি কি হইলো। রাতারাতি তিশা যখন এই যে তাবিয়ারে বেচা শুরু করছে, বা বদা তাবিয়ারে বেচা শুরু করছে, সাকিবের মাও বুঝতে পারছে যে খুব দ্রুত তানজিলা এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কথা না, মেকআপ বুতুড়িও কিন্তু এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কথা না, টালিমুন না করি। তানজিলা হালিমুন করে নাই, কিছু করে নাই, এর ভিতরে বাচ্চা কাচ্চা। তো সাকিবের এটা এক ধরনের চালাকি ছিল, বাংলাদেশে নানি যতই চাক তানজিলার বাচ্চা না তিতলির মতে হিতে উড়ব, নট ফর বুড়া বুড়ি। তো সাকিবের কারণে খুব তাড়াতাড়ি ঠান্ডা মাথায় এমন সুন্দর একটা গেম প্ল্যান করে দিছে যে বাংলাদেশের নারীরা কীভাবে দমন ধরান যায়। কারণ সাকিবের টাকার প্রচুর প্রয়োজন, বাপ্পির মতো টাকা পয়সা সাকিব কামাইতে হইবে। একদিকে বাচ্চা বেচা বিজনেস, আরেকদিকে তানজিলার বিজনেস, এবং তানজিলার টাকা পয়সা হাতায় নিয়ে সুন্দর করে যেন নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলতে পারে। ঠান্ডা মাথার গেম প্ল্যান করছে যে সাকিব তিতলির মতো উড়াই না নানিকে নানি বানাই দিছে তাড়াহুড়া করি। তো আরেকটা বিষয় হয়েছে, মাহিনুর বলে যে তাদের বাড়িতে নাকি কেউ কুল খালি বেলে থায় না, সবার কুল ভরা থাকে। তো আর কাছে একটা দুঃখ লাগে যে করিম ব্যাপারী আর কালীনুরের কলটা শুধু কুল জোড়া কেউ নাই। তো করিম ব্যাপারী আর কালীনুরকে নতুন করে একটা প্ল্যান করতে হবে যে তাদের কোলেও যেন একটু বাচ্চা যেন ডাবল জোড়া বাচ্চা যেন আসে। মাক্কির মার কোলের মধ্যে মাক্কি বলে তাদের বাড়ির কারোরই নাকি কোল খালি থাকে না। তো তাদের বাড়ির সবাই জানে যে ইউটিউবে আসার আগে কার কার কোল জোড়া বাচ্চা ছিল। গঞ্চে সাবিনার একটা মাইয়া ছিল, মোটামুটি আপনারা দেখছেন, ছোট হইলো, এত কোলে লেত্রা ছিল না, মোটামুটি মনে আপনারা 5-6 বছরকে মনে হয় দেখছেন মরিয়ম রে। আর তানজিলার তো তান দেখছেন কত বড়ই, আপনারা দেখছেন তান রে, লেত্রা কাউকেই দেখেন নাই। তো ইউটিউব হয়েছে বাচ্চা বেচার বিজনেসটা সবচেয়ে ভালো। তিশা যখন বাচ্চা বেচা শুরু করছে, তিশার পর খুব গোবর টোকা নিয়েও লেদা ফলে নিলে আবার বাচ্চা লই চলিয়েছে। সেফা শুটকি দেখেন এখন দুই একটার অনহিঙ্গিল নাকটা যেতে আরেক বাচ্চা। এরা মানে ইউটিউবে যে বাচ্চা বেচা খাওয়া একটা বিজনেস এরা খুবই ভালো জানে, যার কারণে আরও জাম্বু খুব তড়িগড়ি করে তানজিলার ফেটে বাচ্চা নিয়ে আসছে। টেফি কিন্তু এখনও মানে বিয়ে হওয়ার পরে এখনও
একটু দাঁড়াইতে পারে না, সোজা ওই টেপির অবস্থা তো নিঃশ্বাস নিতে হাড্ডি বাইরে যেত, গলা রান্নারা তো দেখছেনি। তো এই অবস্থায় তড়ি গড়ি গড়ি টেপিরে বাস সিটির মধ্যে পড়াইবো, টেপি ফোয়া লেখা করব, তারপরে দি বাচ্চা কাচ্চা নিবে। এর ভিতরে পটাশ করে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে নিছে জাম্বু। জাম্বু জানে এই টেপির মাথার ব্রেনের খুলিটা কতটুকু। তো জাম্বু জানে টেপির আসলে হরালেয়া করে টাকা পয়সা খরচ করাচ্ছে, তার চেয়ে একটা বাচ্চা দিয়ে দিই বাড়ির মধ্যে বই থাক। একদিকে বাচ্চা বেচতে পারবো, বিজনেস করতে পারবো, আরেকদিকে টেপির টাকা পয়সা হাতে নিয়ে সাকিব বিজনেসম্যান হইব। ঠান্ডা মাথায় গেম করে দিছে, মানে মাহিনুরের গেমের মধ্যে পানি ডালি দিছে। মাহিনুর চাইছিল তিতলির মতো উড়ি উড়ি গেম খেলবো, কিন্তু এর ভিতরে পানি ডালি দিছে। এরপরও মাহিনুর নানি বেলে বুড়ি হয় না, অনবেলে সে নট ফর বুড়া বুড়ি, অনবেলে তিতলির মতো জানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নট ফর বুড়া বুড়িটার মানেটা কিতে, এটা আমি আদৌ বুঝতে পারি না। এটি কি এটা বুঝাইতে চাইছে হিটি বুড়া বুড়ি ন, হিতি আর বাপরি বদা এখনো বুড়া হয় নাই। আচ্ছা বদা না বুড়া হয় নাই মানলাম, বদার এনে হলাই না ছোড়ো। তো মাক্ষী বুড়ির মাইয়া বিয়ে দিয়ে দিছে, নানি হয়ে গেছে, তারপরও বেলে হিতি বেলে অনবেলে বুড়া হয় না। হুনছিন্নি কথাবার্তা হিতির। হিতির মতো নাকি ভালো মানুষের দুনিয়াতে নাই। হিতি সবাইকে নিয়ে নাকি ভালোভাবে চলতে চায়। কাকে কি দিয়াইলো হিতির এটা প্ল্যান, কে কি কইলো হিতির কিচ্ছু আসে যায় না। ওরে মাহিনুর মাক্ষী বুড়ি, মাক্ষী বুড়ির কথা শুনেন। মাক্ষী বুড়ির বইনে, মাক্ষী বুড়ি বইনে না, মা মাক্ষীরে দিছে, কি বলে ওটারে, মাক্ষীকে একটা উপাধি দিছে। মাক্ষী আর বদারে, বদা ছোট্টার মাক্ষী দুইটাই নাকি নোংরা, দুনিয়ার নোংরা বেলে। যতই বদার সামনে মাক্ষী নোংরামি করুক, বদা নাকি কিছুই বলবে না। যেটা আমরা একটা কল রেকর্ড থেকে শুনছিলাম, মাক্ষী যেটা বললো। আচ্ছা দর্শক, ইদানিং যে একটা জিনিস দেখতে আছি, সবাই দেশ সভ্যভদ্র হয়ে যেতে গেছে। মাগিনুর, সাগিনুর, আরেকটা কিতে আগিনুর, কতটি দিয়ে আসছিল এটি দিয়ে বন্ধ হয়ে গেছে কই। মাইনকাসি সাগিনুর থেকে এখন তিশা, বাপ্পি, ফাতিয়া, তারপরে জামিনা। কারা সাহায্য করতে যায়, কে সাহায্য হয়ে গেছে আল্লাহ জানে। কমেন্ট করি, এখানে একটা আপু কমেন্ট করছে, বদা আবারও বলে খাইতে পারি না। কাতলার এক মাথা জীবনে প্রথম রান্না করছে, যেভাবে ভিডিও করতেছিল নিশ্চিত দেশি কুত্তা বদার লালা মনে হয় মাছের মাথায় পড়েছে, বললেও পড়তে পারে। আর এদিনে যে খাটাইশ হাত ধোয়া ছাড়া হাত ভরি ভরি যে কোনো খাবারে খায়। তারপরে এখানে লেখছে, আর এই আইন্ডা হাত দিয়ে একজনের আইন্ডা প্লেটের হাত দিয়ে মাখি মাছ এটি সিঁড়ি দিতে আছে, কেমনে জানি কুত্তা বিলাই যায় এভাবে সাঁড়ি খায় এভাবে। তবে এদের পরিবারের সবচেয়ে ঠান্ডা মাথার চালাক টেপির বর। টেপি বাচ্চা নেওয়াতে মাক্ষী খুশি কি না এইটা টেপির বরের কোনো বিষয় না। মেইন কনসার্ন হলো এই ইউটিউবে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা বেছে খাবে, যত বাচ্চা তত টাকা। আর সালমানের মাকে ডেকে নিয়ে এসে মাক্ষী যাতে সালমানের মার মুখে বলে দেয় মাক্ষী চ্যানেল চুরি করে নেয়, তার বিনিময়ে একটা চ্যানেল উপহার দিল। কারণ আসার পর তো সালমানের মার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, পরে কথার খই ফুটতেছে। নির্লজ্জ শারমিন, আসলে গরিব মানুষের লোভ হয়, গরিব মানুষ কাজ করে খাক, কিন্তু এদের মাথায় বেশি কাঁঠাল ভাঙ্গি। এই কাঁঠাল ভাঙলে কাঁঠালের আটা কিন্তু এই কাজের বেডিকদের হারতেই লাগে, কিন্তু মাক্কি ঠিকে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে সুন্দর করে এদের মাথার উপরে বই খায়। এদের দিয়ে সুন্দর করে ভালো ডলারে ইনকাম করি নেয়। জিনিসপত্র নিয়ে আসে কিয়া জানি কয়, আমরা তো জীবনও অ্যালাউ করবো না যে আমার বাড়ির কাজের বুয়া আমার জন্য ফ্রিতে এতগুলো খাবার নিয়ে আসবো, আর এগুলো আমি লক করে খাওয়া শুরু করবো, এটা তো জীবনও অ্যালাউ করবো না। কারণ নিজের বিবেকেই তো বাঁধবে। আর মাক্ষী এর বিনিময়ে দুইটা থ্রি বিস, একটা তো এটার নাম কি জানি কয়, কালেয়া পড়ছে ওই 3 বিজটা, আর একটা কোনটা জানি এটি মনে চলে না দোকানের মধ্যে অনেকদিন, 6 মাস 1 বছর ধরে মনে হড়ে রয়েছে। তো দুইটা আনি সালমানের মারে দুইটা 3 বিজ দিয়ে দিচ্ছে 400 টাকার দামের পাইকারি রেটের। তো আর সালমানের বাপের 1000 টাকা দিচ্ছে, চিন্তা করেন দর্শক। এর থেকে তো বেশি জিনিস সালমানের মানি আসছে, হজম করে কেমনে, এরা গিলে কেমনে, এদের কি লজ্জা শরম কিছু নেই? এদের হয়েছে একটা ধান্দা হয়েছে যে সালমানের মাকে একটা চ্যানেল খুলে দিছে, সালমানের মা এখান থেকে টাকা উপার্জন করে নিতে পারবো এবং বিনিময় তারা এগুলা খাইবে। সত্যি আমার বাসার কাজের বুয়া যদি আমার জন্য যে কাজ করে সে আমার জন্য যদি কিছু আনে, আমি জীবনে অ্যালাউ করব না। যদিও 13 শর্মের পরও অ্যালাউ করে থাকি, তাহলে যেন সে বুঝতে না পারে তারা অন্য দিক দিয়ে অন্যভাবে সুন্দর করে পোষায় দিব টাকা পয়সা দিয়া। তো এরা
এই সালমানের মা যত জিনিসপত্র নিয়ে এসে সালমানের বাপরে 1,000 টাকা দিছে, ভাড়ায় তো এদের আরও বেশি গেছে। এরকম পক্ষে সালমানের মার হাতে 5,000 টাকা আসা যাওয়া ভাড়াগুলো গুজে দেওয়া দরকার ছিল। এদের বাড়িতে এদের ঘরের এই ঠান্ডার মধ্যে ছোটো বাচ্চাটার ফ্লোরে ছাড়ি দিই, রান্নাঘরের যত কাম, এদিকে বদার মাইয়া, বদার মাইয়ার জামাই, বদার বিয়াই বেন সব কিন্তু ঘরের মধ্যে। এদের যত থাল বাড়ি রান্না বান্না যা ছিল সবগুলা করছে। শাশুড়ি বউ 2 জন দোতলায়। চিন্তা করেন দর্শক, এই মাহিনুর কতটা ক্রিমিনাল আর বদার মতো এরকম কুসন্তান, যেখানে মাহিনুরের ঘরের মধ্যে আছে কি জানি কয় যে মাহিনুরের ঘরে নিচতলায় শাশুড়ি বউ 2 জন। এই বদাচোরটা কুলাঙ্গার কিন্তু একটাই সন্তান। তারপরেও উপরের তলায় নিচতলায় দুইটা ইউনিটেই কিন্তু 2টা ফ্লোরেই কিন্তু রান্না বান্না হইতেছে, নিচতলায় দোতলায়, মানে একমাত্র। অথচ বদার মার কিন্তু বদা একমাত্র সন্তান। সত্যি দর্শক, এর মা ফুলা ফাইন হইলে মানে হিসে দিয়ে হিড়ি দিশালো আর লোক যদি শিক্ষিত, নাজমা খালা অবশ্যই আগিলা দিনে সে পড়তে পারে, দেখি শিক্ষিত, হয়তো স্কুলে গেছে, যতটুকুই হোক। কিন্তু আসলে সহ্য করে কিভাবে এগুলা, মানে সহ্য করে কিভাবে একটা মাত্র ছেলে যে মানুষ হয় নাই, যে এইভাবে বেড়ি লই ঢাকা শহরে এরকম একটা বেড়ি বাচ্চা লই বিয়ে শাদী করে আবার উড়িয়েছে তো আইসে। এরপরে সারাদিন বেড়িকে পিছে একটা আপু কমেন্ট করে লিখছে যে বদা চোরটা এবার যদি শ্বশুর বাড়ি যায় এবার রোজা টোজা করি আইব, মনে হয় কয়েকটা রোজা করি তারপরে মনে হয় আইব, দেখবেন যে টার্গেট নিছে এবার। মনে তো অনেকদিন যাইতেছে না, কিন্তু 6 মাস হয়ে গেছে। কদিন টেফি শ্বশুর বাড়িতে যাবো, বেবি শাওয়ার করবো না, ইশারাই ইঙ্গিত কিন্তু একটা দিছে, টেফির বেবি শাওয়ারের অনুষ্ঠান করবো, এটা আবার ঝাঁকঝমকপূর্ণভাবে। তাও এবার মনে হয় মাক্ষির বাড়িতে করবো না। বদার মা কিন্তু কই দিছে যে এবার কোনো প্রোগ্রাম হইলে তোদের বাড়িতে করিস নি, হেনে আমু দেখিনি, তারপরে এটার না জাম্বু কয় করছে। হ্যাঁ ঠিক আছে, এবার আমাদের বাড়িতে করা হইব, এখানে আর করা হইব না, বদার মা কই দিছে। এবার লুলু আফা এবার বাধ্যগত ওই স্বর্ণার বাসার মধ্যে উড়ি। আগে তো সাভার থেকে যাই, সেই কোন একটা গ্রাম্য বাজারের মধ্যে যায়, কটা তাঁতের 3 পিস নিয়ে আজীবন পড়ছে। লুলু আফা ইউটিউব থেকে ভালো ডলার ইনকাম করে, তো এই জন্য লুলু আফান বাধ্য হইয়া কার বাসায় যায়, স্বর্ণার বাসায় উঠে আড়ং থেকে জামা কিনে নিছে। লুলু আফা জীবনে আড়ং থেকে কাপড় কিনা মানুষ নাকি, আড়ং থেকে কাপড় কিনবো? ওই বাসা তো ওই বেডির লগে মনে ওই বাসায় গেছে, তারপরে হিয়ানে যায় উডি নিউ মার্কেটের ফুটপাত অথবা সাভারের গ্রাম্য বাজার এটি শাড়ি। এরপরে লুলু আফা এবার আড়ঙে যায় জামা কিনছি, ভাবা যায় দর্শক। এদিকে মেকআপ বুতুরির শুনলাম পেলে মন খুবই খারাপ, ফ্যালোডও করে মাগো মেকআপ বুতুরির কি বয়ান আর কি শুদ্ধ ভাষা কোয়ার চেষ্টা করে। এখানে দুলাভাই প্যালোডও করে খাবার দেওয়া শুরু করছে। তারপরে আমি 3টা 3 পিস বানাইছি। আর মেকআপ বুতুরির জমিদারি কথা, এটা আমার বড় ভাইয়ের ঘর, এটা আমার জন্যই করা হয়েছে। মানুষজন নাকি কয় শারমিনের ঘর দখল করে থাকে, এই জন্য এটার নাম কি জানি কয় দে স্যাফাশুট কি এবার নিজের জন্য ঘাট আনছে ভিতরে রুমে, মানুষ নাকি বুতুড়ি রেবেলে করতেছে। আর এই কালীপ্রসাদ দাস দেখছেন নি, মা আইছে, এটার নাম কিতা বেল্লালরে নিয়ে বাড়িতে এই কালীপ্রসাদ দাস মার লগে আয়, কিন্তু দেয়া করে নাই। মাগো এটি কি রুমে বেড়া, আল্লাহ জানি ইতিরে কোথাতে এর মে বেড়া এখন শুরু মানে কুজি পায়। ইতিদের ভালোবাসার লাভ স্টোরি শুনতে ইউটিউবের মানুষের কান হসি গেছে। এক হয়েছে সানির লগে মিমে যে লাভ স্টোরি শুনাইছে, ও মানে হিতির শখের ভেড়া আসছিল সানি, হিতির প্রথম ভালোবাসা। হিতি কোনোদিন এই সানিকে ভুলতে পারবো না। হাঙ্গুরটারে বানাইছে কামের বেড়া। ও গো সংসা মিম কালিয়া বুতুরি মিমরে ডাকে, সংস বাবু সংস, তাড়াহুড়া করি আর নিজের ঘরে খাটটা টানিয়ে ঢুকতেছে। এবার কালিয়া পুতুরিরে মনে ঘরটাই বার করব। এবার এক ঘরের ভিতরে গোবর টোকানি থেকে শুরু করি, গোবর টোকানি তার মারে বানি বইয়ে রেখেছে ঘরেটার মধ্যে, হতে কোনায়। আচ্ছা করিম ব্যাপারীর বউ না এক কাটার মধ্যে উঠিতে, আর মিজানের ওলাবো বউ লই যদি এক কাটা হতো তাহলে বুড়ি গিয়ে হতে কোনা দেয়। আর মনে হয় করিম ব্যাপারী কালিনুর সব মনে হয়, ফুকির মা সব মনে হয় এক কাটার মধ্যে মনে হয়। হিতিরা তো কিন্তু আবার ডোন্ট মাইন্ড পরিবারের লোকজন, হিতিকেও এটি সমস্যা নেই। আর মনে হয় সম্ভবত দর্শক করিম ব্যাপারী কালিনুর আর এটার নাম খুকির মা সবাই মিলে এক খাটের মধ্যে মনে হয় তাই মনে হয়। তবে ক্যামেরার সামনে মুখ এটা লই আয় প্যালোডের মধ্যে দুলাভাই খাবার দিছে, দুলাভাইয়ের বাড়িতে যে প্যালোডে খাবার দিছে। সত্যি দর্শক আজ জানি যে এটার নাম কি, শারমিনের মা আইব দেখে কালে আগে বাইক যে মা গো। বিশ্বাস করেন দর্শক
কেন নেই তীরের বেড়া সকল টোকাই আয় যে হারা কাজ নাই কর্ম নাই বেড়া হিসে লেজ ধরি ধরি বোর আসলের নিচে বই বই জিয়ে না কই এনে দৌড় দে জিয়ে না কই এনে দৌড় দে বদা ছোট্টার অবস্থা দেখেন বোন গেছে বোনের শ্বশুর বাড়িতে যায় 5 দিন থাকতে ইতো না। আরে বোন তোর বোন 5 দিন আগে এনে যাওয়ার তো কোনো মানেই হয় না। তোর বোন তো মনের দুঃখে গেছে কই বাড়ির এই নোংরা পরিবেশ দেই কিছু কইতো আর না হজমও করতে আর না। লুলু ম্যাডাম একদিকে ইউটিউবের এমনি দুর্গন্ধ বানাই ফেলছে লুলু ম্যাডামের ওই তিতি শুনি ব্যাকে সিসি থুতু থুতু মারে। তো যার কারণে কিছু কইতো আর না হজম করতে হারে না। একবার না কইছিল আমার মা বলছে ননদ বাবিদের মধ্যে যদি কিছু হয় চ্যানেল বন্ধ করাই দিব। তো লুলু ম্যাডাম আসলে সহ্য করতে পারে না, আবার গিলতেও পারে না, আবার ফালাইতেও পারে না, যার কারণে বাড়িটাতে বাড়ি চলে গেছে। মা গো মা কে জালিম ভাই, শুধু যায় আগাইও দিল না, 2 দিন থাকলো না, সাথে যাই। সত্যি আমাদের বাইরে হলে জীবনে যাইতে দিত না, বলছে তুই 2 দিন আগে যা বা 3 দিন আগে যা, এত আগে যাই হিনে কিনলে তুই বই থাকতে। আগে তো থাই আইসে শ্বশুর শাশুড়ির কাছে, এমন তো না যে শ্বশুর শাশুড়ির কাছে এখন যাই থাকবে, এক দফা কিন্তু থাইকে আইসে। তো বদা ছোট এনে সাফাই দিতে আইসে, কদিন পরে দেখবেন না মাহিনুরের লেজ ধরি কেমনে সে বদা সরে যায় রোজা করি এই এটার নাম কি জানি কয় বাবু ছোট্টা, কেমনে এই কালিয়া পুতুড়ির পিছে পিছে খুকি ছাগল প্রেগনেন্ট কিনা হে খোঁজ লইতে আছে। ওই ছাদের উপরে পানি দেয় কামলা বানাই তুই দিছে, অথচ মা ভাই আইসে একটু দৌড়ে আয় না কি এরম ছোট্টা একটা জিনিস দেখছেন নি, এই কালিয়া পুতুড়িরা অন্য কোনো জায়গায় অন্য কোনো সুপুরুষের কাছে জীবনও বিয়ে বসে না। সানির কিছুটা হইলো বিয়ে করছে ফান্দে পড়ি, তিশার ফাঁদে পড়িয়ে বিয়ে বইনেরে ধরাই দিছে। তিশা যেটা কইছিল যে তুমি চোখের কেতর হলা হানি হালাইও না, তোমার মেয়েদের আমি দেখবো। তো তিশা সানিরও তেমনি আগে নিজে ফাঁসাইছে, তারপরে বোনদের ধরাই দিছে। তো সানি হয়তো ফাঁসের মধ্যে পড়ে গেছে, তারপরে বেড়ার আল্লাহ বাঁচাইছে, বেড়া এনতে বাড়ি গেছে। কিন্তু কালিয়ার অবস্থা দেখেন, হিতিক হয়েছে যে জানে কালিনুর ঘোষণা দিয়ে দিছে যে তিশা যতই নোংরামি করুক বদার ঘরের বদা বেলে কিছু কইতো না বেলে। তো ইতিরা এই বদার ঘরের বদার মতোই কিন্তু জামাই খুঁজে সব বোনেরা। তারপরও আমি একটা জিনিস মানে অ্যাপ্রিসিয়েট করি যে তার আরিফের বিষয়টা, যে সে নিজেকে চেঞ্জ করছে, সাবিনারে বিয়ে করিও। আপনি আরেকটা জিনিস হইতেও পারে এইতিরা যে বেড়া ফাঁসাই না বুঝিনি দর্শক, আরিফরও মনে হয় এরকম, বেড়ারা যদি একটু রসের জিলাপি দেয় বেড়া তো রসের জিলাপি খাওয়ার লাই যাইবে। তো এইভাবে রসের জিলাপি খাইতে যায় মনে হয় সাবিনার পাল্লার মধ্যে পা দিয়ে দিছে, ফান্দে পড়িয়া বগি কান্দে। তো এই অবস্থা হয়েছে মনে হয় সম্ভবত। তাও সে নিজেরে কিন্তু যথেষ্ট পরিবর্তন করছে, গুছাই নিছে, চ্যানেল প্যানেল ফালাই দি নিজের পায়ে, সাবিনার টাকা দিয়ে হোক বা যেমনি হোক নিজের পায়ে নিজের দাঁড়াই কিন্তু চলতেছে। সাবিনা নিজের মতো করে এই আরিফরে বিয়ে করার পরেও সাবিনা কিন্তু তিশার অনেক সাবিনারে কিন্তু তিশা অনেক কুপরামর্শ দিত আরিফের ব্যাপারে, টাকা পয়সা যেন না দেয়, এই দে না হেই দে, বিভিন্ন রকম পরামর্শ। সাবিনা কিন্তু তিশা একদিন একটা ভিডিওতে বলছিল যে সাবিনা নিজের মতো চলে, ও কারো কথা ধরে না। তো সাবিনা নিজের মতো চলে দেখে সাবিনার সংসারটা টিকিয়েছিল এবং আরিফ সাবিনাকে বাচ্চা দান করছে। কিন্তু দেখেন তিশার মতো যদি তিশার কথায় যদি চলতো সাবিনার এই সংসারটাও ভাঙতো, এই সংসারটাও কিন্তু টিকতো না সাবিনার নিজের। আর মেকআপ বুতুরি দেখিয়েছে বড় বোনের সারা জীবন নষ্টামি আর নোংরামি। মেকআপ বুতুরি এটাও ফলো করছে, এখনও এটাই ফলো করে যাইতেছে মেকআপ বুতুরি। তো মেকআপ বুতুরির এই সানির সাথে সংসারটা টিকে নাই, বাবু হাঙ্গুরটার সাথে সংসার মেকআপ বুতুরির কয়দিন টিকে দেখেন, বাচ্চা কাচ্চা হয়ে নাকি এরপরে বুঝতে পারবে যে কয়দিন টিকে। নিজের মন খত মতনে চলে, জাম্বু যেমনে চলে এমনি চলে। যদি তিশার পরামর্শ চলতো তানজিলেরও কিন্তু সংসারটা ভাঙতো। জাম্বু কিন্তু খুবই চালাক, সে বুঝে গেছে যে শাশুড়ির মন খত মতনে চললে জাম্বুর সংসারটাও ভাঙবে, যার কারণে তানজিলাকে একদম আলাদা করে লেছে। দেখেন তানজিলা কিন্তু এনে থাকার জন্য কোনোভাবে রাজি না। তো জাম্বু কিন্তু সুন্দর করে তানজিলাকে দূরে সরাই নিয়ে গেছে এবং জাম্বুর কথা মতো উড়ানি বসানি যা হোক যেটাই হোক ওইভাবে চালানি শুরু করছে। জানে যে তিশার পরামর্শ চললে তানজিলের সংসারও ভাঙবো।